পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ এবং আকস্মিক ভূমিধসের ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে অসংখ্য গ্রাম ও শহর। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, কিন্তু পরিস্থিতি ক্রমশ সংকটময় হয়ে উঠছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৬৫০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ৩৯৪ জন পুরুষ, ৯৫ জন নারী এবং ১৭১ জন শিশু। আহত হয়েছেন প্রায় ৯৩৫ জন। বন্যায় ধ্বংস হয়েছে ২৪৭৮টিরও বেশি ঘরবাড়ি। খাইবার পাখতুনখোয়ার প্রভাব সবচেয়ে বেশি। এখানে ৩৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সোয়াবি, মারদান, গালিয়া, অ্যাটাবাদ এবং পেশোয়ার অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গালিয়াতে ভূমিধসের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। বুন জেলা বিশেষভাবে বিপর্যস্ত। পাহাড়ি ঢলের ফলে বিশুনাই গ্রামের অর্ধেক অংশ নিশ্চিহ্ন। সেখানে অন্তত ৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৬০ জনের বেশি নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ভূমিধস ও সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে। ত্রাণ কার্যক্রমের জন্য সেনাবাহিনী ও বেসরকারি সংস্থা কাজ করছে, তবে ভূমিধস ও রাস্তা বন্ধ থাকার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হচ্ছে। দুর্যোগে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং ৫ সেনা সদস্য নিহত হন, যা ত্রাণ কর্মীদের জন্য একটি বড় ধাক্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে প্রাণহানি ও ধ্বংস আরও ভয়াবহ রূপ নিতে পারে। বন্যা ও ভূমিধসের কারণে হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। দ্রুত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি জরুরি। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সাহায্য ও সমর্থন অপরিহার্য। পাকিস্তানের বর্তমান প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি গভীর মানবিক সংকট সৃষ্টি করেছে। টানা বর্ষণ ও ভূমিধসের প্রভাব থেকে উত্তরণের জন্য দ্রুত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও স্থানীয় তৎপরতা একসাথে কাজ করলে এই সংকট মোকাবেলা সম্ভব হবে।